এই শাহনাজ ভাই আপনার এটা ভুল হয়ে গেছে। ও হ্যাঁ হতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভুলটাকে যে মেনে নিয়ে শোধরানোর চেষ্টা করে এ জান্নাতের রাস্তা পেয়েছে। একবার জোরে বলেন। হতে পারে স্লিপ অফ টাং, 2 ঘন্টা কথা বলতে গেলে দুটো ভুল কথা বেরোবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায়, আলহামদুলিল্লাহ মেনে নেন, উইথড্র করুন, হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে। আপনি ছোট হননি, মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা আপনার বাড়লো। তার মানে আমাদের ঘরের ছেলেদের বোঝাচ্ছিলাম যে মোবাইলে ওয়াজ শুনে বলছে এই হচ্ছে অরিজিনাল মৌলী সাহেব, এই হচ্ছে হক। ওর ওয়াজ শুনে আমল শুরু করে দিলেন, কেন? ওর বাহ্যিকটা সুন্দর চাকচিক্যময়। তদন্ত নিয়ে দেখা যাচ্ছে 100 কথা বললে 100-র ভিতরে 85% কথা মিথ্যা। এই ধোঁকাবাজ মিথ্যুক প্রতারক যদি ওর পীর হয়, ওর হালাতটা কি হবে? মুআল্লিমুল মালাইকা। ইবলিসকে আল্লাহ বললেন যাও দেখে এসো তো ফেরেশতারা ঘর বানিয়েছে, ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো। ইবলিস গিয়ে গোটা ঘরের বাইরেটা ঘুরে 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 সুন্দর করে নিরীক্ষ করে করে দেখে এসে বললেন আল্লাহ ঘর দেখা কমপ্লিট। শুনছেন তো আওয়াজ? আল্লাহ ঘর দেখে ফেলেছি, খুব ফার্স্ট ক্লাস ঘর হয়েছে, বিউটিশিয়ান বাইট, খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন সুন্দর হয়েছে বুঝলে কি করে? আল্লাহ পুরো ঘুরে ঘুরে দেখেছি। কিভাবে ঘুরলে? না বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখেছি, ভিতরে ঢোকনি না। আল্লাহ ভিতরে ঢুকিনি, ও বাইরে থেকে যা দেখেছি অতি মোটামুটি বোঝা যাচ্ছে ভালো ঘর। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে বিচার ভালো মন্দ করার, নির্ণয় করার, বিবেচনা করার এটা বুদ্ধিমানের কাজ নয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এখান থেকেই হচ্ছে ইলমে মারিফাতের একটা তত্ত্ব। এটা হচ্ছে একটা মাধ্যম। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে তুমি ভালো মন্দর বিচার করতে যেও না। তার মানে আমাদের ঘরের ছেলেদের বোঝাচ্ছিলাম যে মোবাইলে ওয়াজ শুনে বলছে এই হচ্ছে অরিজিনাল মৌলী সাহেব, কোরআনের আয়াত বলছে, আয়াত নাম্বার বলছে, পৃষ্ঠা বলছে, লাইন নাম্বার বলছে, এই হচ্ছে অরিজিনাল মৌলী সাহেব, এই হচ্ছে হক। ওর ওয়াজ শুনে আমল শুরু করে দিলেন, কেন? ওর বাহ্যিকটা সুন্দর চাকচিক্যময়। তদন্ত নিয়ে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। মাথায় ঢোকে না বোধহয়। 100 কথা বললে 100-র ভিতরে 85% কথা মিথ্যা। এই ধোঁকাবাজ মিথ্যুক প্রতারক যদি ওর পীর হয়, ওর হালাতটা কি হবে? আলোচনা মাথায় ঢুকছে তো? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার মুআল্লিমুল মালাইকা, শোনো শোনো, আমি আল্লাহ বলছি বাহ্যিকটা দেখো না, বাহ্যিকটা শুধু দেখো না, ভিতরে প্রবেশ করে দেখো ঘরটা ভালো না মন্দ, ওরা হাকিকাতটা বোঝা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চোরের মূল পুলিশ ও যখন ঘরের দরওয়াজার সামনে গিয়েছে, চোরের মন পুলিশ ঘরের দরওয়াজার সামনে গিয়ে ভাবতে শুরু করলে ঘর তো এত বড়, দরওয়াজা কেন তো ছোট? নিশ্চয়ই দরওয়াজা ছোট রাখার কারণ হলো ভিতরে আদম। মাথায় ঢুকছে ভিতরে আদম রাখা আছে। এই আদম রাখা আছে ঘরের ভিতরে, তার মানে মাথা হেড করে ঢুকবো, এটাই হচ্ছে সর ঝুকানা পড়েগা। ये काम तो हम नहीं कर सके क्योंकि हम तो आगे है, आग हमारा खसलात। কথা বুঝতে পারছেন নাকি? যে বলছে বুঝতে পেরেছি, ভিতরে রাখা আছে, তার মানে ছোট দরওয়াজা, মাথা নিচু করে ঢুকবো, আল্লাহ এটাই সেজদা হিসাবে ধরবে।
আল্লাহ বললেন কি ব্যাপার দাঁড়িয়ে আছো? ইবলিস মনে মনে ভাবছে আগে একবার অবাধ্য হয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে তো দেন না। আগে ছাড় দিয়েছে অর্থাৎ ছেড়ে দেয়নি, এইবারে যদি না যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ক্রোধান্বিত হবে, অবশ্যই আল্লাহর আযাবে গ্রেফতার হব। দরকার নেই, যাই আমার মতো করে যায়। কথা বুঝতে পারছেন তো নাকি? ঘরের ভিতরে যাব কিন্তু আমার মতো করে আমি যাব। যেমন কিছু মুসল্লি আছে বলে নামাজ পড়বো আমার মতো করে পড়বো, পাশের একজন ভালো নামাজি, ভালো খুশু খুজুর সঙ্গে নামাজ পড়নেওয়ালা, সে বলছে বাবাজি আপনার সিজদাটা ঠিক হচ্ছে না, রুকুটা ঠিক, আরে মিয়া থামো, আমার মতো আমার পড়তে দাও। রাসূল বলছে এ মুসল্লি মার খাবে। এ কথা বলছেন নাকি? এ বাবাজি আপনি ওযু করেছেন পিছনটা ভেজে নে, ও ঠিক আছে হয়ে যাবে, এ মার খাবে। কথা বুঝতে পারছেন নাকি? এতে ঠেলা বাটি। বিশ্বনবী বললেন নাজাত পাবে কে? এই শাহনাজ ভাই আপনার এটা ভুল হয়ে গেছে। ও হ্যাঁ হতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ভুলটাকে যে মেনে নিয়ে শোধরানোর চেষ্টা করে এ জান্নাতের রাস্তা পেয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এরকম ঠেলা কোম্পানি আছে না নাই? এ কথা বলছেন না কেন? বলছি নবীদেরকে ভিখারির বাচ্চা বলা যায় না, ওটা ঈমানের উপরে হস্তক্ষেপ করা হয়, কুফরি করা হয়। বলছে মুফতি সাহেব তুমি ঠিক করো, তার মানে ইনি কিছু বোঝে না, তুমি ঠিক করো। সঙ্গে সঙ্গে সানডে মুফতি ঠিক করে বলছে না তেমন কিছু না, নবীদের ভিখারির বাচ্চা বলাটা খুব একটা খারাপ না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে ড্রাইভেট করা, মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য জায়গায় ড্রাইভেট করা, এই মৌলী সাহেবের ঠিকানা জাহান্নাম। হতে পারে স্লিপ অফ টান, 2 ঘন্টা কথা বলতে গেলে দুটো ভুল কথা বেরোবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায় আলহামদুলিল্লাহ মেনে নেন, উইথড্র করুন, হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে। আপনি ছোট হননি, মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা আপনার বাড়লো। কিন্তু ইবলিস কি বলছে? কথা বলছেন না কেন? ইবলিস কি বলছে? আমার মতো করে আমি যাব, তার মানে ওর মতো করে ও ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ নবীরা ছাগল টাগল চড়াতেন, রাখান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনাটানে একদিন খেতে পেতেন, 2 দিন খেতেন না, 1 সপ্তাহ উনুনে হাড়ি বসতো না, তার মানে নবী ভিখারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার জোরে হবে না নাউজুবিল্লাহ? যে হারামখোর এটা জানে না, আল্লাহ পাক औकात দিয়েছিলেন, হাবিবকে বলেছিলেন হাবিব আপনি যদি চান ওই জাবালে উহুদটাকে সোনা বানিয়ে দেব। জোরে বলে হাবিব আপনি চান, একবার আপনি বলেন অনুমতি দেন, গোটা মক্কার জমিন মদিনার জমিনটাকে চাঁদি বানিয়ে দেব। নবীকে ভিখারি বলা যায়? ভাবা যায়? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ওই সময় ইবলিস কি করেছিল? না আমাকে যেতেই যখন হবে আমার মতো করে আমি যাব, আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথাটাকে পিছন দিকে নত করালেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কি করে ঢুকছে? সামনের দিকে ঝুঁকে নয়, পা আগে ঢুকিয়ে দিয়ে উল্টো দিক থেকে মাথা নিচু করেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আজকে থেকে তুই আমার অবাধ্য হলি, আজকের পর থেকে আমি আল্লাহ পাক আমার জান্নাতে তোর থাকতে দিলাম না। আমার অবাধ্য হিসাবে আমি আল্লাহ তাকে তোকে চিহ্নিত করে দিয়ে তোকে ইবলিস লাকাব দিয়ে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। কয় বছর ইবাদত? এই ওয়াজ শুনছেন না মুশকিল? 10 বছর, 10,000 বছর ইবাদত, এখন কোথায়? জাহান্নামে।